আসসালামু আলাইকুম। রমজান মাস সংযমের মাস। তাই রমজান মাসে আমাদেরকে এমনভাবে স্বাস্থ্যকর ইফতার গ্রহণ করতে হবে যাতে আমরা সুস্থভাবে রোজা রাখতে পারি। তাই চলুন জেনে নেই স্বাস্থ্যকর ইফতারে কি কি খাবার খেতে হবে এবং কি কি খাবার বাদ দিতে হবে। সারাদিন রোজা রাখার পরে ইফতারে অনেকেই অতিরিক্ত চিনিযুক্ত শরবত খায় ঠান্ডা পানি দিয়ে, যেটা আমাদের স্টমাকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ প্রথমেই আমাদের স্টমাককে ওই খাবারটা গ্রহণ করতে গিয়ে বিভিন্ন ধরনের এনজাইম ঠিকমতো সিক্রেশন হয় না, কারণ সারাদিন তো স্টমাক রেস্টে থাকে। তাই আমাদেরকে শুরু করতে হবে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে, অতিরিক্ত চিনিযুক্ত বা অতিরিক্ত ঠান্ডা শরবত নয়। এছাড়া অনেকেই বিভিন্ন ধরনের বাজারের প্যাকেটজাত জুস, কোল্ড ড্রিঙ্কস, কোক, ফান্টা এবং বিভিন্ন কালারের জুস খেয়ে থাকে। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জুসে থাকে ক্ষতিকর কেমিক্যাল, প্রিজারভেটিভ এবং বিভিন্ন ধরনের কালার অ্যাড করা হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের প্রিজারভেটিভ এবং কালার আমাদের কিডনি এফেক্ট করতে পারে, মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম ব্যাহত করতে পারে, ছোট বাচ্চাদের বর্ধন ব্যাহত করে। এছাড়াও আমাদের ডাইজেস্টিভ প্রবলেম সৃষ্টি করে। তাই আমাদেরকে ইফতারে এই ধরনের আর্টিফিশিয়াল জুস অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা ইফতারে নর্মাল টেম্পারেচারের পানি খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের জুস খেতে পারি, কচি ডাবের পানি খেতে পারি, লেবুর পানি খেতে পারি, টক দই লাচ্ছি খেতে পারি। এই ধরনের পানীয়গুলো আমাদের ডিহাইড্রেশন দূর করার পাশাপাশি আমাদের এনার্জি দিবে এবং বিভিন্ন ধরনের ফলে থাকা ভিটামিন, মিনারেলস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ফলে থাকা ফাইবার আমাদের কনস্টিপেশন দূর করবে। টক দইয়ের লাচ্ছি খেলে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে। টক দইয়ে থাকা প্রোবায়োটিক আমাদের হজম ক্ষমতা বাড়াবে এবং আমাদের ডিহাইড্রেশন দূর করবে। তাছাড়া কচি ডাবের পানি যদি আমরা খেতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। এটা ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, পানি শূন্যতা দূর করার পাশাপাশি এবং আমাদের এনার্জি দেয়। এতে থাকা সোডিয়াম, পটাশিয়াম আমাদের প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। তো এই ধরনের জুস আমরা খেতে পারি। লেবুর পানি খেতে পারি। যাদের কনস্টিপেশনের প্রবলেম, তারা চিয়া সিড ভিজিয়ে রেখে সেটাতে লেবু অ্যাড করে খেতে পারি, অথবা লেবুর পানির সাথে আমরা ইসবগুলের ভুসি অ্যাড করেও খেতে পারি। এই ধরনের পানীয়গুলো ইফতারে আমাদের জন্য হেলদি। ইফতারে আমাদেরকে এই ক্ষতিকর আর্টিফিশিয়াল জুস অ্যাভয়েড করে ন্যাচারাল ফলের জুস এবং ন্যাচারাল পানীয় খেতে হবে। প্রথম ধাপে পানি খাওয়ার পরে আমরা কিছুটা বিরতি দিব এই কারণ সারাদিন আমাদের স্টমাক রেস্টে থাকে। কিছুটা বিরতি দিলে আমাদের অতিরিক্ত খাবার প্রবণতাটা চলে যাবে। দ্বিতীয় ধাপে আমরা নামাজ পড়ে মূল খাবারটি নিব। ইফতারের খাবারটি এমন হতে হবে যেটা সহজে হজম হয় এবং স্টমাক ফ্রেন্ডলি। যেমন আমরা এ সময় টক দই খেতে পারি। টক দইয়ের সাথে লাল চিরা বা মুড়ি, ওটস বা কর্নফ্লেক্স অ্যাড করতে পারি। যাদের দুধ হজম হয় তারা দুধের সাথে ওটস, কর্নফ্লেক্স, লাল চিরা অ্যাড করে খেতে পারে। সাথে কলা বা খেজুর অ্যাড করতে পারে। ইফতার আরেকটা স্বাস্থ্যকর পানীয় বা খাবার হচ্ছে স্যুপ। স্যুপে থাকা বিভিন্ন ধরনের স্যুপে আমরা চিকেন দিয়ে করতে পারি, ডিম দিয়ে করতে পারি। স্যুপে থাকা এই বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারি। স্যুপে থাকা চিকেন, ডিম আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে। স্যুপে বিভিন্ন সবজি অ্যাড করলে আমাদের ভিটামিন, মিনারেলসের চাহিদা পূরণ হবে এবং এটা সহজে আমাদের হজম হবে, পানি শূন্যতা দূর করবে এবং সাথে সাথে আমাদের এনার্জি দিবে। তো ইফতার আরেক স্বাস্থ্যকর খাবার হতে পারে স্যুপ। এছাড়া যাদের অ্যাসিডিটির প্রবলেম, তারা সরাসরি ইফতারে খেজুর এবং পানি খেয়ে ভাত বা রুটি খেতে পারেন। ভাত বা রুটি পরিমাণ মতো নিতে হবে, অতিরিক্ত পরিমাণে না। সাথে মাছ, মাংস বা ডিম রাখতে পারেন এবং পানি জাতীয় সবজি রাখতে পারেন, যেগুলোতে পানির পরিমাণ বেশি। এছাড়া ইফতারে যারা ট্রেডিশনাল খাবার পছন্দ করেন, যেমন বিভিন্ন ধরনের ভাজা ভুনা খাবার, যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ঘুগনি, জিলাপি, বুন্দিয়া, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কারণ সারাদিন স্টমাক রেস্টে থাকে। প্রথমেই যদি আমরা এই ট্রেডিশনাল খাবার দিয়ে ইফতারটা শুরু করি, সেটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি করবে। অ্যাসিডিটি হবে, ব্লাড প্রেশার বাড়তে পারে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা, তাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই যদি খেতেই হয়, এটা আমরা মডিফাইড করে খেতে পারি। যেমন ছোলাটা আমরা ভাজা ভুনা না করে সিদ্ধ করে তাতে বিভিন্ন কালারফুল সালাদ অ্যাড করে খেতে পারি। তাহলে আমাদের ছোলা এনার্জি দেওয়ার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও পূরণ করবে। আর কেউ যদি ভাজা ভুনা খাবার বেশি পছন্দ করেন, তাহলে তারা ঘরে অল্প তেলে ভেজে খেতে পারেন। কারণ বাইরের তেলে ভাজা খাবারের ট্রান্সফার থাকে, যা আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য দায়ী। তাই আমরা বাইরের তেলে ভাজা খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করব। তাছাড়া বাচ্চারা যারা ইফতার করে, তাদের জন্য আমরা ঘরে নুডলস তৈরি করে দিতে পারি। স্যান্ডউইচ কিংবা বার্গার যদি তারা পছন্দ করে, সেটাও আমরা ইফতারের মূল আইটেম হিসেবে তৈরি করে দিতে পারি। এভাবে যদি আমরা ইফতার আইটেম সাজাই, তাহলে কিন্তু আমরা সুস্থভাবে রোজা রাখতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।